স্বাগতম প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। আজ আলোচনা করব মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ, কূটনীতিতে বাংলাদেশের নতুন পরীক্ষা, ভারত কি আতঙ্কিত? চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভাপতি কমরেড সামাদ ও রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার। আপনাদের দুজনকে এই আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, আমরা আলোচনায় চলে যাই। আমি কমরেড আব্দুল সামাদ সুজন ভাইকে দিয়ে শুরু করব। সামাদ ভাই, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোট মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের মিডিয়া হেডলাইন করেছে আতঙ্কিত ভারত। এই বিষয়টাই একটু আলোচনার দাবি রাখে যে আসলে কি ভারত আতঙ্কিত। প্রশ্ন হলো, এই জোটে যুক্ত হয়ে বাংলাদেশের লাভ কি, বা ভারতই বা আসলেই কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? সামাদ ভাই। ধন্যবাদ। আমজনতা চ্যানেলের যত শ্রোতা বন্ধু দর্শক আছেন, আপনাদেরকে ভালোবাসা জানাই। আপনারা আমাদের প্রোগ্রামগুলো কষ্ট করে দেখছেন। বিশেষ করে উপস্থাপক মাসুদ আলম ভাইকে ধন্যবাদ জানাই, এবং সাথে একজন অভিজ্ঞ আমাদের রাজনৈতিক বিশ্লেষক আছেন রাশেদ হায়দার ভাইকেও পেয়েছি। তো আলোচনাটা ভালো জমবে। তো দর্শককে বলে রাখি, আমার দাঁতের ব্যথা না হলে আজকে এই আলোচনাটা হয়তো আরো প্রাণবন্ত হইতো। তারপরে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো আপনাদের, কারণ ভাইয়ের যে টপিক দিছে খালি মজাই মজা। এই ধরেন হাজার হাজার বছর আগে কথা বলি, দিয়ে শুরু করি। একটা সুন্দরবন ছিল, সেই সুন্দরবনে হাতি, সেই সুন্দরবনে এটা দেখেছি মক্কা চুক্তি, এটা দেখে কি করবেন। তো যাই হোক, তো সেখানে রাজা ছিল হলো হাতি, বাঘ সিংহ না, হাতিকে রাজা করা হয়েছিল ওখানে। এখন আরো ছোটখাটো যারা উপজাতি আছে, যেমন খরগোশ, ব্যাং, তারপরে শিয়াল, বাদুর যা আছে, ওরা বলছে এটা তো হইতে পারে না, এই আজীবনের জন্য একজন রাজা আমরা মানতে পারবো না, রাজা করতে হবে। যেমন পুকুর, তাহলে এই পুকুরটা আমাদেরকে, ব্যাঙেরা বললো আমাদেরকে দিতে হবে, আমরা স্বাধীনতা চাই। তো যাই হোক, হাতি রাজি হয়ে গেল, সবাইকে স্বাধীন করে দিল। পুকুরে থাকবে হলো ব্যাঙ, তারপরে খরগোশদের নির্দিষ্ট এলাকা, ইন্দুরের নির্দিষ্ট এলাকা, ছাগলের নির্দিষ্ট এলাকা। তো যাই হোক, এখন রাজ্য দিয়ে দেওয়ার পরে একদিন ঘোষণা দিল যে হাতি কি করে ওই ব্যাংকে দাওয়াত দিল হাতি। ঠিক আছে ভাই, তাহলে আসেন আমার রাজ্যে, আপনারা আপনাদের স্বাধীনতা পাইছেন, আপনাদের ব্যাং রাজ্য থেকে ব্যাঙের আসেন, সাঙ্গপাঙ্গ বেরিয়ে যান। ব্যাং বলছে যে আমিও তো স্বাধীন, এক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি আগে আসো। হাতি বললো ঠিক আছে, আমার আপত্তি নেই, আসছি। মোটামুটি হাতিকে সম্বর্ধনা জানানোর জন্য টেস্ট তৈরি করা হলো পুকুর পাড়ে। সেখানে ব্যাঙ সব বসছে, এবার হাতি আসে দাঁড়ালো। এখন ব্যাঙ দেখতেছে তার চারিপাশে সবাই কেমন জানি হাসাহাসি করতেছে, কারণ ব্যাঙের হাতির মানে একটা নখের সমানও তো হচ্ছে না, আমি কথাবার্তাই বলবো কেমনে। তখন ব্যাঙ বড় হওয়ার জন্য নিঃশ্বাস টানা শুরু করলো, পেট ফুলে বড় হইতে থাকে। বড় হইতে হইতে ব্যাঙে যখন বাতাস টানে, মানে পেটটা ফুললে উঁচা হয় না,
মানে হাতির দিকে চাইয়া বাতাস টানতেছে যে হাতি সমান হওয়া যায় কিনা। পরে একটা শব্দ হইলো, বাস্ট হয়ে গেল হাতি, ওই ব্যাঙের পেটটা উড়ে গেল। এখন হাতি বললো, আহাম্মক ব্যাঙ, স্বাধীনতাও দিলাম, এখন আবার তুই আমার সমান হইতে গেলি কি কারণে? তুই তোর জায়গাতেই থাকতি। তো ভাই, ইচ্ছা করলেই ব্যাঙ হাতি হইতে পারে না। হাতি কি হলো, ব্যাঙের হাতি হইতে যে কি হইলো, সে বাস খেয়ে মারা গেল। প্রথমেই বলেননি যে ভারত হলো হাতি, আমরা হইলাম ব্যাঙ। এটা যে হারামজাদা স্বীকার করবে না, ও হয় পাগল না হলে জঙ্গি, দুটার একটা। আপনাকে এই আধুনিক যুগে আপনাকে তো হিসাবে আসতে হবে। জঙ্গিদের হিসাব হলো 2-2, 2 আর 2 5। ওই হিসাব চলবে না, 2 আর 2 4 করতে হবে আপনাকে। তো যাই হোক, এই যে জোটে বাংলাদেশ যাচ্ছে, যাইতে খুবই আগ্রহী, ভারত আতঙ্কিত হবে। কিন্তু বাংলাদেশ তো জানেও না যে এই জোটটা কে করাইতেছে। এটা কি বাংলাদেশ জানে? জানে না। সৌদি আরবের আব্বার নাম কি পৃথিবীতে যারা জানে না, আমি মনে করি তাদেরকে মানুষের খাতায়, আপনি মানে মানুষের খাতায় নাম নিতে পারেন, কিন্তু তারা এই পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে না। সৌদি আরবের একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। বলেন তো, বিগত এত বছরে ইসরায়েল সহযোগিতা করছে, ফিলিস্তিনে গণহত্যা চালাইছে, সৌদি আরবের ডলার দিয়া, অস্ত্র দিয়া ইসরায়েল। নির্দেশ কার? ওনার আব্বা। এই যে 2 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করলো, সৌদি আরব কি ইসরায়েলের পাশে দাঁড়াইছিল? কার পাশে দাঁড়াইছিল? ওনার আব্বার পাশে আছে। এই জোটটা তো করাচ্ছে হলো আমেরিকা। কারে দিয়া? সৌদি আরবের দিয়া। ওনারা হলো আন্ডারগ্রাউন্ড। তাহলে কি হলো? আর পাকিস্তানের ধর্ম বাপ হলো আমেরিকা। এটা তো সবাই জানেন আপনারা। আচ্ছা, আমেরিকা যদি বলে যে পাকিস্তান, তুমি এক কাম করো, তোমরা রোজার মাস না, তোমরা আজকে থেকে রোজা শুরু করো, ওরা আজকে থেকেই রোজা করবে। এটা কে না জানি বলেন? পাকিস্তান সাথে আমেরিকার যে সম্পর্কটা, এইটা 1971 সালেও সপ্তম নবহর পাঠিয়েছিল এই পাকিস্তানের জন্য। আচ্ছা, তাহলে 2টা পাইছেন, যে পাকিস্তানের ধর্ম বাপ হলো আমেরিকা, আর সৌদির একেবারে অরিজিনাল আব্বা হলো আমেরিকা। 2টা পাইছেন। তুরস্ক ঢুকে রয়েছে ইউরোপীয় ইউনিয়নে, তারা বলছে যে আমরা যা বলবো, যেমনি বলবো, তুই খালি কপি করে বলবি, উল্টাপাল্টা করলে এখান থেকে আউট। তুই তো শালা জঙ্গি, তোর তো হলে ওই ওই অগমতই। তোর মধ্যে আর আইএসের মধ্যে পার্থক্য কি? তোরা মুসলিম। বলছে আব্বা আপনারা যেমনি বলেন আর কি। এখন বাংলাদেশকে নিতে বলছে আমেরিকা, এক জায়গায় দায়িত্ব দিছে। নিলে হবে কি? ভারত তো দূরের কথা, এই জোটে যাওয়ার পরে তখন যে চুক্তিতে ইউনুস করছে আমেরিকার সাথে বাংলাদেশে, এগুলা পাইতে আর আমেরিকার কোনো বেগ পেতে হবে না। এটা সৌদি আরবই আদায় করে দিবে, সব দায়িত্ব দিছে ওদেরকেই। 29 লক্ষর মতো
মনে হয় বাংলাদেশি থাকে ওখানে সৌদি আরবে। সৌদি আরবে বলবো যে হারামজাদা, এই যে চুক্তিটা যে 19 সালে দিয়ে করলাম, তাহলে এখনো বহাল হলো না রে। বাবা থামেন তো, দেখতেছি আমাদের তো জোটে চলে আইছে, পড়াই দিতেছি। বলবো কি রে হারামজাদা, ওইটা যে আমার ওখানে তো কি দরকার, কি আরে একটু ঘাঁটি দরকার ওখানে, তুই ব্যবস্থা কর। এখন আর আমেরিকা বাংলাদেশের কিছু করবে না, আমেরিকার দুর্নাম আছে তো। এখন যা করার, এই যে মুসলমান, এই যে অনেক বিশাল কাহিনী এখানে। ভাই 4 জনকে হত্যা করলো রংপুরে, ওটা আমি পরে বলবো, তারপরে একটু টাচ দিই, মজা পাইবেন। তারপরে কি করলো, বাংলাদেশে হিন্দু নিধন হবে, কিন্তু ভারত তো যে কোনো মুহূর্তে, পশ্চিমবঙ্গে তো আর কেউ না হলে, ওর নাম কি পশ্চিমবঙ্গের ভুলে যাই আমি, মাসুদ ভাই, এই যে যে জিতলো যে মমতারে হারাইয়া, যাই হোক, ওরা তো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এ ঢুকলো বলে বাংলাদেশে কি, জয় শ্রীরাম বড় বড় তলোয়ার নিয়ে, হিন্দু নিধন, বাংলাদেশ কাট করে কি করলো, হিন্দুরা ধরে ফেললো পটাশ করে। কি হয়েছে, যে হিন্দুরা মারছে, সব ঠান্ডা। ফিরে ভেবে দেখি, ডোমো হিন্দু, ওখানে যে পুলিশ অফিসার যারা আছে সব হিন্দু, আবার কমিশনার কান্দে, আর যার যার নাম নাই সব হিন্দু অফিসারের নাম নিতেছে। দেখেন সাংবাদিক, জি ভাই স্যার মামলা করছে কেউ, কয় দেখি ওসি রে, ওসি পরিমল, ওসিও হিন্দু। জিনিসটা কি হলো, ওই মুহূর্তে কিন্তু সত্য চাপা থাকবে না, ওগুলো পরে বলবো, ওই মুহূর্তে কিন্তু সারা বিশ্ববাসীকে বোকা বানানো গেল। যে তাদের আত্মীয় স্বজন, 2টা ছেলে ইয়াবা খাইতে গেছিল, জ্যাঠা পিসি হয় মাইরা দিছে, কিন্তু জিনিসটা যা ঘটছে, যেভাবে প্রকাশ হয়েছে যে বাংলাদেশে হিন্দু নিধন, হ্যাঁ, সুপরিকল্পিত ভাবে একটা পরিবারের 4 সদস্য খাতাম।